ফজরের নামাজের পর ছোটো ভাই সহ দাঁড়াইছিলাম, হুট করে তিনজন এসে এলো পাতারি মারে পায়ে যেভাবে মারা শুরু করছে, প্রথমে পায়ে মারা শুরু করছে, বহু মারে মারছে। তারপর দেখতেছি যে মাথা বরাবর মার শুরু করছে বিশাল একটা বাঁশ দিয়ে। আমি অনেকবার পিছাইছি, মারগুলো বাসছি, তিনটা থেকে চারটা মার পিছিয়ে 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 বাঁচছি। যখন একটা মায়ের লাগলো একদম পুরো অন্ধকার দেখছি আমি একদম দৌড় মারছি, পিছন পাশের দিকে আবার পিটাচ্ছে আমার। কেন আমার কোশ্চেন হচ্ছে কেন আমার যদি কোনো অভিযোগ, আমার যদি কোনো অভিযোগ থাকে তাহলে মারতে পারে আমার, কিন্তু মায়ের যথেষ্ট পরিমাণ মারছে ভাই, পাগুলো আমার ফাটিয়ে দিছে, ঠিক আছে, পিছন পাশে মাথায় মারছে, পিছন পাশে দৌড়াইলো কেন, মানে ওই আবার আমাকে মানে যতক্ষণ না মরি যাবো ততক্ষণ চিন্তা করছে। রাস্তার মাঝে দাঁড়াইছিল কিছুক্ষণ হাঁটতে হাঁটতে, তো তিনজন ব্যক্তি হঠাৎ করে এসে তাকে অতর্কিতভাবে হামলা করে, ঠিক আছে। আজম তিনজনকে একজনকেও চিনে না। হুট করে আজম যখন এরকম ব্লাডিং হয়ে গেল, পরে আমরা মেডিকেলে নিয়ে আসলাম। আসার পরে আপনারা তো সবাই দেখতেই পারছেন আজম কতটা অসুস্থ। এখনও কোনো মামলা বা কোনো কিছু করিনি। এখানে শুধু তিনজন ওকে মারছে, এটা সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ অলরেডি যে মূল আসামি তাকে ধরছে। হ্যাঁ, আরও দুজন আছে, তার ভিতরে আর একজনকে রেখে ধরছে, এখন একজন মাত্র বাকি আছে। আচ্ছা, ভাই